আজকে বিগত 9-10 বছর ধরে কাজ করতেছি। আজকে 10 বছর কাজ করবো, হঠাৎ করে সেটা দিন প্রায় 75 দিন পর্যন্ত দোকানটা বদ্ধ। আমরা কী করে চলি? না, কারণটা কি বদ্ধ রাখার কারণটা কি? বদরগর ওখানে শুক্লার দেবনাথ নামে একজন তেনার কাঠ বাকি দিছিল না, বাকি না দেওয়ার ফলে এনে একটু ঝামেলা করছে। ঝামেলা বলতে তেনার মারধর করতে এসে করতে এসে ইউটিউবে তেনে হুমকি দিছে, দোকান থেকে একদম কেমন খুলবো। শুক্লাল দেব বাড়ি কোথায়? চৌনি বাতারি তাহলে কি হুমকি দিয়েছিল? তেনে হুমকি দিছিল দোকান থেকে কেমনি খুলবো দেখা তুমি, মানে বাকি না দেওয়াতে এই ঘটনা হয়েছে নাকি? বাকি না দেওয়াতে এই ঘটনা ঘটছে। তারপর আমরা ওইখানে লাঠি ছোটা নিয়ে সেটা তেনার হুমকি দিছে, এরপরে বেড়া দিছে, তেনার দাউটা লিয়ে দিছে। তো ওই বইয়ে আমরা আর দোকান বেড়া কোন জায়গায় দিচ্ছে? মানে নিজের জায়গার মধ্যে দিচ্ছে নাকি? তেনের দোকানের মালিকের জায়গার মধ্যে বেড়া দিছে। এটা বলপুর জোর করে দিয়েছে নাকি? হ্যাঁ, বেড়া দিছে। আচ্ছা, আপনি জানেন কি যে মানিকলাল দাস কোনো মামলা করেছে ওর বিরুদ্ধে? হ্যাঁ, করছে, শুনছি আমি। কোন থানায় মামলা করেছে? আমতলী থানা। আচ্ছা, এখন আপনারা শ্রমিক হিসেবে কি দাবি থাকবে আপনার? আমাদের শ্রমিক হিসাবে দূরে থাকবো। আমরা যে 75 দিন ধরে বইয়া রয়েছি, আমরা এই 15-র মধ্যে আমরা চলতে ফিরতে খুব কষ্ট হচ্ছে। তাই প্রশাসনের কাছে আমরা আবেদন জানাইতেছি যে দোকানটা তাড়াতাড়ি খুলুক, আমরা কাজ করতে পারি, চারটে ডাল ভাত খেতাম পারি। এই দোকানের মধ্যে কি মাল ছিল, এখন আছে কি? দোকানের মধ্যে এখনো লক্ষ লক্ষ টাকার মাল আছে, কাঠ আছে, প্রচুর জিনিসপত্র আছে, আর ফার্নিচার আছে। এটা কি খুলতে পারছেন এখন নাকি? এখনো বলতেছেন, তাই নিয়ে হুমকি দিতেছে। এই কারণে আমরা মানে দোকান খুললে কি কোনো হুমকি দেওয়া হচ্ছে যে দোকানগুলো মারতে হবে? দোকান খুললে হুমকি দিতেছে যে দেখা দেবো কেমনি দোকান খুলে। আমরা ট্রেনিং দিতেছে বাজার। উনি কি কোনো পার্টির সাথে যুক্ত আছে?